অক্সিডেশন নাম্বার এবং ভ্যালেন্সি এটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। প্রথমত বলা যায় যে কোন এলিমেন্টের ভ্যালেন্সি কত সেটা আমরা এলিমেন্টটা জানলে আমরা বার করতে পারি, কিন্তু অক্সিডেশন নাম্বার তার যে ফর্মুলা তার উপর ডিপেন্ড করে থাকে। ওকে, তো ফর্মুলার উপর ডিপেন্ড করে থাকে এবং শুধু সেটা নয়, আমার এই অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, ভগ্নাংশ হতে পারে। আর এটা সবসময় পজিটিভ হবে এবং ইন্টিজার ভ্যালু হবে, মানে পূর্ণ সংখ্যা হবে, মানে +2 +3 এরকম জাতীয় কিছু হয়ে থাকবে। ওকে, আমরা সেটা বার করবার চেষ্টা করব। তো আমি প্রথমে বলেছি যে এই জিনিসটা ভ্যালেন্সি যেটা, এটা আমার মানে কোন এলিমেন্ট সেটার উপর ডিপেন্ড করে থাকে। যেমন আমরা পিরিয়ডিক টেবিলটাকে যদি মোটামুটি নিয়ে নিই, তাহলে এদের ক্ষেত্রে ভ্যালেন্সি 1 হয়, ম্যাক্সিমাম ভ্যালেন্সি 1 হবে। পরের সিরিজটা অ্যালকালি আর্থ মেটাল, এদের সকলের ক্ষেত্রে +2 হবে। এইখানে সকলের ক্ষেত্রে +3 হবে, এদের সকলের ক্ষেত্রে +4 হবে, এটা ম্যাক্সিমাম। এটা হলো +5 হবে, +6 হবে, +7 হবে, +8 হবে। ওকে, তো এইটার ক্ষেত্রে কি হলো, ম্যাক্সিমাম হবে। আর ডি ব্লকের ক্ষেত্রে ক্রমশ বাড়তে থাকবে, +2 ম্যাক্সিমাম, এটা +3-তে গিয়ে শেষ, এটা +4-এ গিয়ে শেষ, এটা +5-এ গিয়ে শেষ। এটা 3-তে গিয়ে শেষ, এটা 4-এ গিয়ে শেষ, এটা 5-এ, এটা 6-এ, এবং ম্যাঙ্গানিজের সব থেকে বেশি 7-এ গিয়ে শেষ হবে। আবার এই দিক থেকে ক্রমশ কমতে থাকবে, এটা +6-এ, এটা +5-এ, এটা +4-এ, এটা +3-তে, এটা +2-তে গিয়ে শেষ হবে। এবার এর মিনিমাম অক্সিডেশন নাম্বার কত? মিনিমাম কোন জায়গাটা? এইখানের ক্ষেত্রে মিনিমাম হলো 0 থেকে স্টার্ট হবে, এখানেও 0 থেকে স্টার্ট হবে। আর এটার ক্ষেত্রে যে সংখ্যাটা রয়েছে মেনলি তার মাইনাস থেকে স্টার্ট হয়ে যাবে। যেমন এটা পসিবল -3 থেকে +3, এটা -4 থেকে +4, -5 থেকে, এটা -6 থেকে, থিওরিটিক্যালি পসিবল -7 থেকে, আর 8টা শুধু 8ই থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে যে সব অক্সিডেশন নাম্বারটা সমানভাবে স্টেবল হয় না, কিন্তু পসিবল এই সমস্ত ভ্যালেন্সিগুলো এই জায়গাটা থাকতে পারে। ঠিক আছে, এটার ভ্যালেন্সি দিয়েছিলাম, তারপর কোনখান থেকে স্টার্ট বললাম তখন তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যাটা দিলাম। আর পিরিয়ডিক টেবিলের নিচের দিকে যারা এ ব্লক আছে তাদের কমন অক্সিডেশন নাম্বার হলো +3, অর্থাৎ সবার +3 থেকে শেষ। শুধুমাত্র কয়েকটা এক্সেপশনাল আছে, সেরিয়াম এর যে +4 হয়, কারণ ওই হাফ ফিল আর ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল এরকম ব্যাপার আছে। আর ইউরোপিয়ান আর ওয়াইবি এদের ক্ষেত্রে +2 অক্সিডেশন নাম্বারটা বিলং করে থাকে, আর বাকি সবাই এরা +3 অক্সিডেশন নাম্বারে বিলং করে থাকে। তো কার কোন অক্সিডেশন নাম্বার এটা আমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছি, তাই তো? ঠিক আছে, আমরা এইটাকে কাজে লাগিয়ে কি করে আমরা ভ্যালেন্সি বা অন্যান্য কিছু করব সেই জিনিসটা দেখব। ওকে, আরেকটি কথা বলে রাখা দরকার যে কোনো একটা রিয়াকশানে অক্সিডেশন আর রিডাকশান এই জিনিসটা তুমি বুঝবে কি করে। অক্সিডেশন মানে হলো জারণ, রিডাকশান মানে হলো বিজারণ। ওকে, অক্সিডেশন রিডাকশান যদি কখনো ভুলে যাও, তখন রবীন্দ্রনাথের গীতবিতানের এই লাইনটা মনে রাখবে, দিবে আর নিবে, মিলাইবে মিলিবে। হ্যাঁ, দিবে মানে দিতে বলছে, কি দিতে বলছে? ইলেকট্রন দিতে বলছে। তার মানে কেউ যদি ইলেকট্রন দেয় তাকে কি বলবো আমরা? অক্সিডেশন। ঠিক আছে, আর নিবে মানে কি নিতে বলছে? ইলেকট্রন নিতে বলছে, তার মানে কি হবে? রিডাকশান। তার মানে আমরা ইলেকট্রনিক কনসেপ্টে যদি দেখি, ইলেকট্রন দিলে অক্সিডেশন এবং ইলেকট্রন নিলে কি হবে? রিডাকশান। আর যে অক্সিডেশন করে, মনে করো এম একটা এলিমেন্ট যে ইলেকট্রন দিয়েছিল, তার মানে এমকে বলবো আমরা রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ। আর যে রিডাকশান করে, মানে ইলেকট্রন নিল, মনে করো এম ইলেকট্রন নিয়েছে, যে রিডাকশান করে তাকে বলবো আমি অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ। ওকে,
তাহলে আপাতত আমি কি শিখলাম? আমি শিখলাম ভ্যালেন্সি জিনিসটা আমরা কোন এলিমেন্ট সেটা জানলেই আমরা তার ভ্যালেন্সিটা বার করে দিতে পারবো। যদি পিরিয়ডিক টেবিলটা আমরা মনে থাকে তাহলে মোটামুটি এরকম ধরনের ভ্যালেন্সিটা তার মধ্যে বিলং করে থাকে সেটা আমরা মোটামুটি বলে দিতে পারবো। আর অক্সিডেশন নাম্বার আমরা ক্যালকুলেট করে বলবো, কী করে করবো একটু বাদে দেখব। আর অক্সিডেশন এবং রিডাকশান সম্পর্কে আইডিয়া থাকা দরকার। ইলেকট্রন লস করলে অক্সিডেশন এবং ইলেকট্রন গেইন করলে রিডাকশান। যে অক্সিডেশন করে তাকে বলবো রিডিউসিং এজেন্ট, আর যে রিডাকশান করে তাকে বলবো অক্সিডাইজিং এজেন্ট। এখন তোমাকে যদি কোনো দিন কারোর অক্সিডেশন নাম্বার বার করতে বলে তোমাকে কতগুলো জিনিস মনে রাখতে হবে। যদি জিনিসটা গ্যাস ফর্মে থাকে অথবা একেবারে এলিমেন্ট ফর্মে থাকে, মানে কারোর সঙ্গে কোনো কম্বাইন করেনি, ফর এক্সাম্পল মনে করো হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, ডাইঅ্যাটমিক গ্যাস, দুটো অ্যাটম নিয়ে গ্যাস যদি থেকে থাকে, দুটো অ্যাটম নিয়ে মানে যে কোনো গ্যাস না, মিথেন গ্যাস হলে হবে না, দুটো অ্যাটম থাকবে নিয়ে যদি কোনো গ্যাস, এবং অ্যাটমটা সেম অ্যাটম হতে হবে, বুঝেছো? মানে এটা কার্বন মনোক্সাইড হলে কিন্তু হবে না, ঠিক আছে? দুটো অ্যাটম থাকবে এবং সেম অ্যাটম থাকবে, অথবা এলিমেন্ট মনে করো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত যদি কিছু থেকে থাকে এদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা 0 ধরবো। ওকে, মনে থাকে যেন। আচ্ছা, যদি অক্সিজেন, সালফার এরম জাতীয় কেউ থেকে থাকে এদের ক্ষেত্রে -2 ধরবো। যদি আমার কাছে নাইট্রোজেন, ফসফরাস এরা কেউ থেকে থাকে এদের ক্ষেত্রে -3 ধরবো। অর্থাৎ এই সমস্ত যদি কেউ থেকে থাকে এদের ক্ষেত্রে -2 ধরবো, এটাই তো বলছি। আর এদের ওকে, আচ্ছা, যদি আমার কাছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি কেউ থেকে থাকে এদের ক্ষেত্রে আমি -1 ধরবো। আর যদি এই সিরিজের কেউ থেকে থাকে, এই সিরিজের কেউ থেকে থাকে মানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম এদের ক্ষেত্রে আমি কি ধরবো? +1 ধরবো। আর এই সিরিজের যদি কেউ থেকে থাকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এদের ক্ষেত্রে আমি +2 ধরবো। ওকে, এই জিনিসটা মাথার মধ্যে রেখে দেবে, কার ক্ষেত্রে 0 ধরলাম, কার ক্ষেত্রে -2, -3, -1, +1, +2। এগুলো কেন ধরেছি প্রশ্ন জাগতেই পারে। মনে করো অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের ক্ষেত্রে -2 ধরেছি, তার কারণ হলো অক্সিজেনের সিরিজটা দেখো এইখানে। তাহলে এ কটা ইলেকট্রন নিলে ইনার্ট গ্যাস হবে, নিষ্ক্রিয় গ্যাস হবে? দেখো দুটো ইলেকট্রন নিলে হবে, মানে দুটো স্টেপ, তো একটা স্টেপ দুটো স্টেপ, মানে দুটো ইলেকট্রন নিলে হবে। তাই জন্য এদের ক্ষেত্রে দুটো ইলেকট্রন নিতে পারে, তাই জন্য এদের ক্ষেত্রে -2 হয়, ঠিক আছে? আবার এদের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এরা দেখো একটা ইলেকট্রন নিলেই ইনার্ট গ্যাস হয়, তাই এদের ক্ষেত্রে -1 হয়। আবার এদের ক্ষেত্রে চলে এসো, এদের ক্ষেত্রে দেখো একটা, দুটো, তিনটে ইলেকট্রন নিলে হয়, তাই জন্য এদের ক্ষেত্রে -3 হয়। ওকে, কিন্তু এরা দেখো, এরা তো সবাই মেটাল বা ধাতু, এরা ইলেকট্রন ছেড়ে দিলে ইনার্ট গ্যাস হয়, যেমন এরা সবাই কটা একটা ইলেকট্রন ছেড়ে দিলে ইনার্ট গ্যাস হবে, তাই এদের ক্ষেত্রে আমি +1 নিয়েছি। দেখো এদের ক্ষেত্রে +1 নিয়েছি। আবার দেখো এদের ক্ষেত্রে দেখো, এদের বাইরের সেলে দুটো ইলেকট্রন আছে, তার মানে দুটো ছেড়ে দিলে ইনার্ট গ্যাস হবে, তাই এদের ক্ষেত্রে কত নেবো? +2 নিয়েছি। ওকে, তাই কারোর অক্সিডেশন নাম্বার বার করবার জন্য এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রেখে দিতে হবে। এবার দেখো বার করাটা খুবই সোজা। হ্যাঁ, মনে করো আমাকে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বার করতে বলেছে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বার করতে বলেছে, তাহলে কি করবে? কার্বন ডাইঅক্সাইডে মনে করো কার্বনটা বার করতে বলেছে, তাহলে যেটা বার করতে হবে সেটাকে x ধরো। অক্সিজেনের ভ্যালু কত হয় বলেছি? -2, তার মানে কটা অক্সিজেন আছে? দুটো, তার মানে কত হবে? 2 × -2 সমান দেখো এই কার্বন ডাইঅক্সাইডে কোনো চার্জ আছে, মানে উপরে কোনো চার্জ লিখেছি, প্লাস মাইনাস কিছু লিখিনি, তাই এটা 0, তার মানে x সমান কত হচ্ছে? +4। এখন চার্জের কথাটা বলছি কেন? মনে করো তোমাকে NH4+ বার করতে বলেছে, এনে যদি কোনো কিছু বার করতে বলে, তুমি এরম নয় যে n সবসময়, দেখো আমি এখানে লিখেছি নাইট্রোজেন, ফসফরাস থাকলে -3, তার মানে নাইট্রোজেন মানেই -3, এরম ব্যাপারটা নয়, ঠিক আছে? তোমাকে যদি কোনোটা স্টার দিয়ে দেয় বার করতে বলে, তখন তুমি সেটাই বার করবে কিন্তু x ধরে, কারণ প্রত্যেকের তো ভ্যারিয়েশান হয় না, এটা হলো স্ট্যান্ডার্ড, মানে কারোর সঙ্গে কম্বাইন করা থাকলে সেই সময় এটার অক্সিডেশন নাম্বার এটা। ওকে, তাহলে NH4+ বার করতে বলেছে, তাহলে নাইট্রোজেনটা বার করে, নাইট্রোজেনটাকে তুমি x নাও। হাইড্রোজেন কটা হাইড্রোজেন আছে? 4টে, তার মানে 4 × হাইড্রোজেনের ভ্যালু কত হয়? +1,
তাই তো? তাহলে 4 ইন্টু কী হবে +1 সমান সমান দেখো NH4 ওপরে চার্জ দেখো প্লাস আছে, তার মানে +1, বুঝতে পেরেছ? তাহলে x সমান কত হচ্ছে -3। ওকে, লাইকওয়াইজ এটা নিজে চেষ্টা করো। SO4 2- সালফারটাকে বার করব। সালফারটা হলো, এটাকে x ধরো, অক্সিজেনের কত হয়, অক্সিজেনের -2 হয়। কটা অক্সিজেন আছে? 4টে। তাহলে 4 ইন্টু -2 সমান -2, কারণ উপরে চার্জ কত আছে -2, ইকুয়াল টু কত লিখবো সেটা ডিপেন্ড করে উপরে চার্জ কত আছে। এখানে কিছু চার্জ ছিল না, 0 বসিয়েছি। এখানে চার্জ প্লাস আছে তাই +1 বসেছি। এখানে চার্জ 2- আছে তাই -2 বসেছি। তার মানে x সমান কত হচ্ছে +6। মনে করো তোমাকে PO4 3- বার করতে বলেছে, ফসফরাসের মাথায় স্টার আছে, তার মানে এটাকে x ধরো, ঠিক আছে? x ধরে অক্সিজেন এখানে কটা আছে? 4, O4 আছে। O4 মানে কটা অক্সিজেন আছে? সরি, 4টে অক্সিজেন আছে, কিন্তু অক্সিজেন চার্জ কত? -2 করে। তাহলে 4 ইন্টু -2 এর বলে ইকুয়াল টু কত হবে? উপরে চার্জ কত হচ্ছে? 3-, তাহলে -3। তাহলে x সমান কত হচ্ছে +5। ওকে, আর যদি তোমাকে মনে করো N2 দিয়েছে, বললো নাইট্রোজেনের কত হবে, আমি ডাইরেক্ট এটাকে 0 বসিয়ে দেবো। কারণ আমি তোমাকে বলেছি কোনো গ্যাস যদি থাকে, ডাই অ্যাটম থাকে, মানে দুটো অ্যাটম থাকবে এবং সেম অ্যাটম দিয়ে তৈরি আছে, যেমন হাইড্রোজেন অক্সিজেন দুটোই সেম, দুটোই অক্সিজেন, তাই তো? O2 মানে কি? দুটোই অক্সিজেন। হাইড্রোজেন মানে কি? H2 মানে কি? দুটোই হাইড্রোজেন। ঠিক তেমনই N2 মানে কি? দুটোই নাইট্রোজেন। তো এরকম সিচুয়েশনের ক্ষেত্রে কত হবে? 0 হবে। তোমাকে যদি আগে সোডিয়াম মেটাল বলে থাকে, কত হবে? কিছু নেই, কারোর সঙ্গে কম্বাইন করেনি, সেই অবস্থা কী হবে? 0 হবে, কারণ বলেছি এলিমেন্ট ফর্মে থাকলে। ওকে, তো এই অক্সিডেশন নাম্বার ব্যাপারটা ক্লিয়ার। এবার কোনো এলিমেন্ট আছে যাদের ক্ষেত্রে অনেকগুলো অক্সিডেশন নাম্বার দেখতে পাওয়া যায় পার্টিকুলার একটা কম্পাউন্ডের মধ্যে, যেমন NH4NO3। এখানের মধ্যে নাইট্রোজেনের দুটো অক্সিডেশন নাম্বার দেখতে পাওয়া যায়। তার কারণ হলো, তুমি এই কম্পাউন্ডটাকে ভাঙো, ভাঙলে কী হবে? NH4+ আর কী হবে? NO3-, তাই তো? এখানে নাইট্রোজেনটাকে x ধরো, হাইড্রোজেনের ভ্যালু কত? হাইড্রোজেনের ভ্যালু কত? +1। তাহলে 4 ইন্টু কী হবে +1 সমান কত? NH4+ প্লাস মানে কি? ইকুয়াল টু +1। তাহলে x সমান কত হচ্ছে? -3। লাইকওয়াইজ NO3-টাকেও নাইট্রোজেনটাকে x ধরে ভাবো। অক্সিজেনের চার্জ কত হবে? অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? -2। কটা অক্সিজেন আছে এখানে? 3টে। তাহলে 3 ইন্টু -2 ইকুয়াল টু কত হবে বলো? ওপরে মাইনাস আছে, তার মানে -1, তাই তো? তার মানে x সমান কত? +5। তার মানে NH4NO3 কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন কত আছে? -3 এবং +5। তো এমনও হতে পারে কোনো কম্পাউন্ডের মধ্যে হয়তো মানে নিজেদের মধ্যে ভেঙে যায়, ভেঙে গিয়ে এরম জাতীয় তৈরি করতে পারে। আরেকটা হতে পারে ব্লিচিং পাউডারের ক্ষেত্রে, CaOCl আর Cl, এটা ব্লিচিং পাউডারের ফর্মুলা। তাহলে Ca2+, OCl- এবং Cl- এরমভাবে থেকে থাকে। তাহলে তুমি প্রথমে OCl- নাও, Clটাকে x ধরো, অক্সিজেনের চার্জ কত হয়? -2। তাহলে -2 + x সমান কত হবে? -1। তাহলে x সমান কত হবে? +1। আর Cl- নাও, এটাকে x ধরো, x সমান কত হবে? -1, তাই তো? কারণ এটা x আর ওপরে চার্জ কত? মাইনাস, তাই ইকুয়াল টু -1, আর তো কেউ নেই। তার মানে এইখানে ক্লোরিন কত কত অক্সিডেশন নাম্বার বিলং করছে? +1 বিলং করছে, -1 বিলং করছে। তো কখনো কখনো কোনো কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে অনেকগুলো অক্সিডেশন নাম্বার শো করে থাকে, ঠিক আছে? আবার কিছু কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে থাকে, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে থাকে তার মানে অক্সিডেশন নাম্বার কত হবে। যেমন CrO5, তুমি যদি এটাকে x ধরে বার করো, এই ক্রোমিয়ামটাকে x ধরে বার করো, করলে দেখবে যে তুমি পাচ্ছ +10। অ্যাকচুয়ালি ক্রোমিয়াম +10 দেখায় না, কারণ ক্রোমিয়ামের ক্ষেত্রে চলে এসো, দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম কত দেখায়? 6 দেখায়, +10 দেখাই না। তার মানে আমার এই ক্যালকুলেশনটা ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি ক্রোমিয়ামের স্ট্রাকচার হলো বাটারফ্লাই স্ট্রাকচার, খুব মনে রাখবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা, বাটারফ্লাই এরমভাবে থেকে থাকে, ঠিক আছে? এবার প্রতিটা অক্সিজেনের বন্ডের জন্য ক্রোমিয়ামে +1 করে বাড়তে যায়, কারণ অক্সিজেনের এক একটা বন্ডের জন্য -1 করে থাকে। তাহলে দুটো বন্ড আছে, তাহলে -1 আবার একটা -1, এদিকে একটা বন্ড আছে -1, এদিকে একটা বন্ড আছে -1, তাহলে বাইরে মোট কতগুলো -1 হচ্ছে? 6টা -1 হচ্ছে, তাই তো? তাই ভেতরে হবে +6।
দেখো আরেকবার বলছি, কি জিনিসটাকে খেয়াল করো কিন্তু, এই ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কত হবে কী করে বুঝবো? বাইরে কটা অক্সিজেন আছে দেখো, কতগুলো বন্ড আছে, কারণ প্রতিটা অক্সিজেনের বন্ডের জন্য অক্সিজেনের চার্জ -1 করে থাকে, প্রতিটা অক্সিজেনের বন্ড। তাহলে এই বন্ডটার জন্য -1, এই বন্ডটার জন্য অক্সিজেন -1, এখানে দুটো বন্ড আছে তাই দুটো -1 হচ্ছে, এইখানে একটা বন্ড আছে একটা -1, এখানে একটা বন্ড আছে একটা -1, তার মানে মোট বাইরের দিকে হচ্ছে কত -6 হচ্ছে। তাহলে বাইরে যদি -6 হয় ভেতরটা কত হবে? ক্রোমিয়াম কত হবে? +6 হবে। ওকে, তো এরকমভাবে কিনা আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে মানে এক্সেপশনাল যাদের অক্সিডেশন নাম্বার সেটা আমি বার করতে পারি। তো এই অক্সিডেশন নাম্বারটা আশা করবো আমরা ক্লিয়ার, আমরা বার করতে পারবো। শুধুমাত্র আমরা এই চার্টটাকে যদি একটু মনে রাখতে পারি, ঠিক আছে, আমরা অক্সিডেশন নাম্বারটা কিন্তু খুব ইজিলিভাবে বার করতে পারবো, এক্স ধরে বার করে দিতে পারবো। ঠিক আছে, আরেকটা বলছি, মনে করো তোমাকে C2O4 2- বার করতে বলেছে কার্বনে, তাহলে কার্বনটাকে কী ধরবো? এক্স ধরবো, কিন্তু এখানে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন আছে মানে কি 2x হবে। এবার অক্সিজেনের চার্জ কত হয়? অক্সিজেন কত হয়? -2, তার মানে এখানে অক্সিজেন কটা আছে? 4টে আছে, তাহলে 4 × কত হবে? -2 সমান কত হবে? -2। তা 2x কেন হলো বুঝেছো? কার্বনকে এক্স ধরেছো কিন্তু দুটো কার্বন আছে তাই 2x, অক্সিজেন হলো -2, 4টে আছে, 4 × -2 ইকুয়াল টু ওভারঅল চার্জটা কত? 2-, এখান থেকে এক্স বার করো, এক্স বার করলে +4 পাচ্ছ। ওকে কিনা? তো 4 × 8 না +4 হচ্ছে না, 4 × 8, 8টা যদি এদিকে চলে যায় -2 + 8 মানে 6 মানে 3 পাচ্ছ। ওকে, এনিওয়ে এইভাবে আমরা কিনা কারোর অক্সিডেশন নাম্বারটা বার করতে পারবো। এখন এই অক্সিডেশন নাম্বার বার করে আমরা কি করে বুঝবো কোনো জিনিস অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? ঠিক আছে, বুঝতে পেরেছ? অক্সিডেশন নাম্বার বার করে কি করে বুঝবো কোনো একটা কম্পাউন্ড অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট, জারক পদার্থ না বিজারক পদার্থ? তার জন্য তুমি একটা জিনিস মনে রাখবে, যদি কেউ ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারে থেকে থাকে, ম্যাক্সিমাম, তখন জানবে সে হবে অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ। ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার যদি কেউ থেকে থাকে, আর যদি কেউ মিনিমামে থেকে থাকে তখন হবে রিডিউসিং এজেন্ট, বিচারক পদার্থ। ওকে, অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট আমরা বোর্ড করতে পারবো বিচারক। ওকে, আর যদি ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গা থেকে থাকে, তখন হলো বোথ অক্স অ্যান্ড ডেড, অক্সিডাইজিং এবং রিডিউসিং দুটোই। ওকে কিনা? তাহলে কেউ ম্যাক্সিমামে থেকে থাকলে অক্সিডাইজিং এজেন্ট, মিনিমামে থেকে থাকলে রিডিউসিং এজেন্ট, আর যদি ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি কোনো জায়গায় থেকে থাকে তখন তাকে আমরা দুটোই বলবো, অক্সিডাইজিং এবং রিডিউসিং দুটো এজেন্ট হিসেবেই কাজ করছে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো কার্বন ডাইঅক্সাইড। আমি জানতে চাইলাম কার্বন কি অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট এখানে। ওকে, তার জন্য এটাকে এক্স ধরো, অক্সিজেনের চার্জ কত? -2 × 2, একটু আগে করেছি, ঠিক আছে, আরেকবার দেখে নাও নইলে। এক্স সমান কত হচ্ছে? +4। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা হলো +4-এ রয়েছে, রাইট কিনা? কার্বনটা কোথায় রয়েছে? +4-এ রয়েছে। এখন দেখব কার্বনের অক্সিডেশন নাম্বার অনুসারে এটা ম্যাক্সিমাম না মিনিমাম না ইন্টারমিডিয়েট। চলে এসো কার্বনের দিকে চলে এসো, এই যে চারটা করেছিলাম, দেখো ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কার্বনের দেখো +4, তাই না? -4 থেকে +4 পর্যন্ত হয়, তার মানে এইখানে কার্বন ডাইঅক্সাইড কার্বনটা ম্যাক্সিমামে রয়েছে, এবং ম্যাক্সিমামে থাকলে তাকে কি বলবো? অক্সিডাইজিং এজেন্ট, তার মানে বলবো অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেছে না? জানি, ঠিক আছে। আমাকে বলল শুধুমাত্র পটাশিয়াম দিল, দিয়ে জানতে চাইলো এটা অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট, সেটা তুমি কি করে বুঝবো? আমরা কি বলেছি, কোনো এলিমেন্ট ফর্মে থাকলে তার অক্সিডেশন নাম্বারটা কত হয়? 0 হয়, তার মানে এখানে পটাশিয়াম 0-তে রয়েছে। এবার আমি দেখব পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত থেকে কত পর্যন্ত ভ্যারি করে। দেখো পটাশিয়ামের ভ্যারি করে কত? 0 থেকে +1 পর্যন্ত, আর এখানে পটাশিয়াম কোথায় রয়েছে? 0-তে রয়েছে। তাহলে এই 0টা কি পটাশিয়ামের মিনিমাম নয়, মানে সবচেয়ে কম না, তাই তো? আর যে সবচেয়ে কমে থেকে থাকে তাকে কি বলবো আমরা?
মিনিমামে থাকলে কি বলবো আমরা, রিডিউসিং এজেন্ট বা বিচারক পদার্থ। তার মানে আমি বলবো এটাকে রিডিউসিং এজেন্ট। তাহলে আমাকে কি করতে হবে, যেটা দেবে করতে তার অক্সিডেশন নাম্বারটা বার করব, এবং আমি যে এই লিস্টটা দিয়েছি সেই লিস্ট অনুসারে দেখবে ম্যাক্সিমামে আছে না মিনিমামে আছে। ম্যাক্সিমামে থাকলে অক্সিডাইজিং, মিনিমামে থাকলে রিডিউসিং, আর মাঝামাঝি জায়গায় থাকলে বোথ অক্সিডাইজিং এবং রিডিউসিং দুটো এজেন্ট হিসেবেই কাজ করবে। মনে করো আমাকে SO2 বার করতে বলেছে। SO2 কি, অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? ফাইন। এখানে সালফারটাকে X ধরো, অক্সিজেনটাকে -2 × 2 ধরো, মানে দুটো অক্সিজেন আছে, তাই -2 × 2 = 0, X = +4। তার মানে সালফারের আমার অক্সিডেশন নাম্বার বেড়েছে কত, +4। ওকে কি না? এবার সালফারের দিকে তাকিয়ে দেখবো কত থেকে কত পর্যন্ত হয় সালফার। দেখো সালফারের দিকে তাকিয়ে দেখো, -6 থেকে +6 পর্যন্ত হয়, -6 থেকে +6 পর্যন্ত হয়। যদি এটা দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি সালফারের অবজার্ভ করে গেছে এই -2 থেকেই হয়ে থাকে। -6টা অতটা কমন নয়, হ্যাঁ, -2 থেকে +6 পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, শুধু সালফার না, এই সালফারের সিরিজের সবারই এটা থিওরিটিক্যালি -6 থেকে পসিবল। মানে আমি না এই লিস্টটার মধ্যে আমি আরেকটু কিছু মডিফাই করছি, এটা থিওরিটিক্যালি পসিবল, কিন্তু সব অক্সিডেশন নাম্বার তো স্টেবল হয় না। তাই এটা কি হয়, -6 না হয়ে থাকে, এটা মেনলি -2 থেকে হয়ে থাকে +6 পর্যন্ত। ঠিক আছে, এটা -7 থেকে থিওরিটিক্যালি লিখতে পারো, এটা কিন্তু এটা প্র্যাকটিক্যালি -1 থেকে +7 পর্যন্ত হয়ে থাকে। তাই এটা বিচার করবার সময় তুমি এরকমভাবে করলে সুবিধা হবে। এটা -5 থেকে হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি -3 থেকে হয়ে থাকে। বুঝেছ? আর বাকিগুলো এগুলো ঠিক আছে। তার মানে এটা একটু খেয়াল রাখবে, কিন্তু তার কারণও আছে। এই যে বললাম না, এই সিরিজটা দেখো 3টি ইলেকট্রন নিলে তবেই ইনার্ট গ্যাস হয়, তাই -3 থেকেই মূলত স্টার্ট হয়। বুঝতে পেরেছ? এনিওয়ে এই জিনিসটা মানে এটা থিওরিটিক্যালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু -3 থেকে +5, -2 থেকে +6 আর -1 থেকে +7 পর্যন্ত ভাববে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো এখানে কত হচ্ছে, 4। তাহলে যদি -2 থেকে +6 পর্যন্ত ধরি, 4টা কী পড়ছে, মাঝামাঝি একটা জায়গায় পড়ছে তো নাকি? তাহলে ও এই দিকেও যেতে পারে, আবার এই দিকেও যেতে পারে, দুদিকেই হতে পারে। তাই ইন্টারমিডিয়েটে কোনো জিনিস হলে কি বলেছি, ইন্টারমিডিয়েট হলে কি, বোথ অক্স অ্যান্ড ডেড। তার মানে এটা বোথ অক্স অ্যান্ড ডেড, মানে এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবেও কাজ করবে, আবার রিডিউসিং এজেন্ট হিসেবেও কাজ করবে। ওকে কি না? তো এইটা আমরা খেয়াল রাখবো। কিন্তু আর একটা নিচ্ছি, মনে করো আমাকে H2S বার করতে বলেছে সালফার। ঠিক আছে, তাহলে অক্সিডেশন নাম্বারটা বার করো। সালফারের জন্য X ধরো, হাইড্রোজেন কত, +1, 2 × +1, তাই তো? কী করে পেয়েছি এগুলো? এগুলো কিন্তু এই লিস্টটা থেকে পাচ্ছি, এই লিস্টটা থেকে পাচ্ছি। তাহলে 2 × +1 = H2S ওভারঅল চার্জ কত, কিছু নেই, মানে 0। তাহলে X = কত হচ্ছে, -2। ওকে, এবার সালফারে চলে এসো। সালফারের যে সিরিজটা রয়েছে প্র্যাকটিক্যালি -2 থেকে +6 পর্যন্ত হয়, থিওরিটিক্যালি -6 থেকে হতে পারে, প্র্যাকটিক্যালি -2 থেকে +6 পর্যন্ত হয়। তাহলে সালফার স্টার্ট হয় -2 থেকে, কোথায় গিয়ে, +6-এ। এখন তুমি আছো কোথায়, তুমি আছো -2-তে আছো, মানে সব থেকে কমে আছো। আর সব থেকে কম মানে মিনিমামে যদি থেকে থাকো, তখন কি হয়, রিডিউসিং এজেন্ট। তাই জন্য H2S একটা কি আছে, রিডিউসিং এজেন্ট, মানে বিচারক পদার্থ। বোঝা গেছে না জানি? তো এইভাবে কোনো একটা কম্পাউন্ড অক্সিডাইজিং না রিডিউসিং সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে যদি পুরো ভিডিওটাকে দেখো, আমার টার্গেটটা কী হবে, আমার অক্সিডেশন নাম্বার বার করতে শিখতে হবে। যে অক্সিডেশন নাম্বার 0, +, ফ্র্যাকশনাল সব কিছু হতে পারে। ফ্র্যাকশনাল একটা এক্সাম্পল দিই, মানে এতক্ষণ যা দিয়েছিলাম, মনে করো আমাকে Fe3O4 বার করতে বলেছে, Fe বার করতে বলেছে। তাহলে কী হবে, 3টে Fe আছে, তাহলে এটাকে যদি X ধরি, 3টে আছে, মানে কী হবে, 3X। অক্সিজেনের চার্জ কত, -2 × 4 = ওভারঅল এই কম্পাউন্ডটার মাথায় কোনো চার্জ দেওয়া নেই, তার মানে কত হবে, 0। তাহলে 3X = কত হচ্ছে, +8, X = কত হচ্ছে, 8/3। তার মানে দেখো একটা ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ আসছে। এনিওয়ে আমাদের কাজ হবে কি, অক্সিডেশন নাম্বার বার করা, কার কত ভ্যালেন্সি সেটা জানা, কারণ ভ্যালেন্সি জানলে অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট আইডিয়া করতে পারবো। ঠিক আছে, সেটা S ব্লক, P ব্লক, D ব্লক এবং F ব্লকের ক্ষেত্রে জানা। আর একটা মনে রাখতে হবে, পিরিয়ডিক টেবিলের সব থেকে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার দেখিয়ে থাকে অসমিয়াম, ঠিক আছে, রুথেনিয়াম। এদের ক্ষেত্রে কী হয়ে থাকে, +8 অক্সিডেশন নাম্বারটা সবচেয়ে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হয়ে থাকে। এনিওয়ে
এই জিনিসটাকে আমার জানা, ঠিক আছে। এস ব্লক, পি ব্লক আর ডি ব্লক আর এফ ব্লক, ঠিক আছে। এস ব্লকের ক্ষেত্রে এটা +1 ম্যাক্সিমাম, এটা +2, এদের ক্ষেত্রে +3 +4 ম্যাক্সিমাম, মিনিমাম ওইটার মাইনাস থেকে স্টার্ট হবে। আর এইটার ক্ষেত্রে কী হবে, প্র্যাকটিক্যালি -3 থেকে +5, -2 থেকে +6, -1 থেকে +7, আর এটা +8 হয়ে থাকে, কিন্তু এর অক্সিডেশন নাম্বারটা কত হয়, 0 হয়ে থাকে, ঠিক আছে। এর অক্সিডেশন নাম্বারটা 0 হয়ে থাকে। আর এগুলো 3, 4, 5 এগুলো হতে থাকছে, কিন্তু এদের স্টার্টিংটা করতে হয়, এটা +2 থেকে স্টার্ট হয়, সবগুলো +2 থেকে স্টার্ট হয়। শুধু ব্যতিক্রম কপার +1 স্টার্ট হয়, কারণ ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখেছো কপার +1টা D10 হয়ে থাকে, তাই স্টেবল হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে আমি অক্সিডেশন নাম্বার রিডাকশানটা বার করব। এবার অক্সিডেশন রিডাকশান যদি কখনো ভুলে যাই কী হবে, ইলেকট্রন লস করলে অক্সিডেশন, গেন করলে রিডাকশান। আর যদি কেউ ম্যাক্সিমামে থেকে থাকে অক্সিডাইজিং এজেন্ট, মিনিমামে রিডিউসিং, আর ইন্টারমিডিয়েট থাকলে বোথ অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট। তো এইভাবে আমরা বিভিন্ন বার করতে পেরেছি এবং আশা করব ভিডিওটা উপকারে লাগবে। ধন্যবাদ সকলকে।